4 বছর আগে একবার বিয়ে হয়েছে ফোনে, তারপর এই 4 বছর ধরে ফোনে কন্ট্রাক্ট, তারপরে এই যে কিছুদিন আগে ওনার সাথে আবার বিয়ে হয়েছে 20 দিন আগে। চাঁপাইনবাবগঞ্জের জয়নগর মিরপাড়ায় আরিফুলের বাড়িতে বুধবার 19 মার্চ প্রীতি নামে চাঁদপুর জেলার এক তরুণী স্ত্রীর দাবি নিয়ে অবস্থান নেয়। জানা যায় আরিফুল প্রবাসে থাকাকালীন ফেসবুকে পরিচয় হয়, এক পর্যায়ে মোবাইলে বিয়ে করে। বিয়ের পর প্রীতিকে হাত খরচের জন্য প্রবাস থেকে টাকা পাঠায়। প্রবাস থেকে আসার পর গত 20 ফেব্রুয়ারি আরিফুল প্রীতির বাবার বাড়ি চাঁদপুর কচুয়া যায়। সেখানে আরিফুলকে ঘরে বন্দি করে আবার কাজে ডেকে 25,000 টাকা কাবিন করে বিয়ে পড়ায় ও সাদা কাগজে আরিফুলের স্বাক্ষর নেয়। এর নিকট আমার বিয়ের প্রস্তাব রাখিলাম, নিকট আমার বিয়ার প্রস্তাব রাখিলাম। আপনি উক্ত প্রস্তাবে রাজি আছেন কিনা বলেন। কবুল। 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 বিসমিল্লাহ। কবুল। আলহামদুলিল্লাহ। গত 19 মার্চ বুধবার চাঁদপুরের কচুয়া থেকে প্রীতি চাঁপাইনবাবগঞ্জে আসে আরিফুলের বাড়িতে এসে দাবি করেন 3,50,000 টাকা। প্রীতি বলেন, আমার বোনকে দিয়ে 3,50,000 টাকা কিস্তি উঠিয়ে টাকা নিয়ে চলে এসেছে, আমি সেটা ফেরত চাই। আমি 3 লাখ টাকা আমার কাছে, এই যে 20 দিন আগে আমার বোন লোন উঠাই দিছে ওনাকে, উনি 40,000 টাকা জমা দিয়ে 3 লাখ টাকা লোন নিছে। ওইটা কি করবে, উনি এটা করুক। সে বিবাহিত, তার ছেলে মেয়ে আছে। সে আমাকে অবিবাহিত বলে মিথ্যা কথা বলে বিয়ে করেছে, আমি এখন তার সংসার করতে চাই না। ওনার বউ বাচ্চা সবাই আছে, এই সংসারে তার আমি আসবো না। হয় আগের স্ত্রী সন্তানকে ছেড়ে আসতে হবে, না হয় আমার দেড়মোহরের টাকা বুঝিয়ে দিতে হবে ও আমার বোনের কিস্তি উঠিয়ে দেওয়ার টাকা ফেরত দিতে হবে বলে দাবি করেন। কাবিননামা দেখতে চাইলে প্রীতি নানা তালবাহানা শুরু করে। আমার আইফোন ছিল, তো আইফোনটা ঢাকায় রেখেছি, ওই ফোনে ওইটাতে ছিল। উকিলকে বলছি ডকুমেন্টস। আরিফুল বলেন, কিস্তি উঠিয়ে আমি টাকা নেওয়ার কথা মিথ্যা। সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ব্ল্যাকমেইল করছে। তার একাধিক স্বামী আছে, তার কাজ হচ্ছে আমাদের মতো প্রবাসীকে ফাঁসিয়ে বিয়ে করা, জোরপূর্বক কাবিন করা। অথচ ওর এক স্বামী আছে, আমরা জিজ্ঞাসছিলাম, ঠিক আছে, তোমার বিয়ে সাথে হয়েছে কি না, কয়েছে না, ওর বিয়ে সাথে হয় নাই। আমার ভিডিও শুধু আছে আমার কাছে, ঠিক আছে, 2টা ভিডিও আছে, 3 জনের ভিডিও আছে। এর আগে 3 জনের সাথে করেছে। আমি ওর জিজ্ঞাসলাম, কয়েছে না, আমি গেলে কিছু করে নাই। আমার কয়েছে প্রমাণ দেখাও। প্রমাণ দেখাচ্ছি তো আমার কয়েছে না, এগুলা আমার সাথে সম্পর্ক নাই। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সেক্রেটারি আব্দুর রহমান অনু ঘটনাস্থলে এসে প্রীতিকে বিভিন্ন কৌশলে এলাকাবাসীর সাহায্যে আরিফুলের বাড়ি থেকে চাঁদপুর পাঠিয়ে দেওয়া হয়। আমাদের সমাজের একটা যে একটা খারাপ সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়েছে, যেটা ফেসবুকের মাধ্যমে যে অনেক পুরুষের এবং অনেক নারীর সংসার যে তছনছ হয়ে যাচ্ছে, এটা তার প্রমাণ। শুনলাম একজন বয়োজ্যেষ্ঠ আমি যদি তাকে দেখিনি, এক ভাইয়ের সঙ্গে একটা ঢাকার এক মেয়ের যেভাবে মোবাইলে পরিচিত হয়, এই পরিচিতি সূত্র ধরে তার মেয়ের কথা অনুযায়ী অনেক বক্তব্য, হ্যাঁ, মন সৃষ্টিকর্তা জানে যে ওই মেয়ে কতখানি সে সঠিক কথা বলছে। হ্যাঁ, তবে আমি চাই এই ফেসবুক থেকে আমরা যে বেরিয়ে আসতে পারি, মেয়েরা যেন ফেসবুক থেকে বেরিয়ে আসতে পারে, আমাদের সমাজের মারা বোনেরা বউরা যেন নিরাপদে থাকে, আমি এটাই কামনা করব। এবং আমি চাই যদি আসলে মেয়ের প্রতি অন্যায় হয়ে থাকে, এটার জন্য সে যেন তার এটা সুষ্ঠু সমাধান পায়। এবং আমি বলবো, যদি ওই ভাইও যদি কোনো কারণে অপরাধের শিকার হয়, ষড়যন্ত্র শিকার হয়, সেই জন্য এখান থেকে মুক্তি পাই। এবং আমি চাই যে আমার সে ভাই, তার সংসার আছে, বউ বাচ্চা আছে, সেই জন্য ভালো থাকতে পারে এবং সে মেয়েও যেন তার মতো করে ভালো থাকতে পারে, এটাই আমার কামনা।